हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल डेली लाइफ उइथ दिशा। तो আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক 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 ওয়েলকাম। আশা করি আমার বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি। আজকে তোমাদের সাথে আমি গুড় আমের রেসিপি শেয়ার করব। একটা সিক্রেট মশলা দিলে কিন্তু এই গুড় আমটা খেতে হবে খুবই সুন্দর আর টেস্টটাও কিন্তু দারুণ হবে। তো কি এই সিক্রেট মশলা সেটা জানতে গেলে কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো এই আমগুড়ের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি কিন্তু পুরো 2 কেজি আম নিয়েছি আর আমগুলোকে ঠিক এই সাইজে করে কেটে প্রায় 1 ঘন্টা মতো রোদে দিয়ে রেখেছিলাম, তাই জন্যই কিন্তু আমগুলো এরকম দেখতে লাগছে। তো আমগুলো কিন্তু আমি প্রায় 1 ঘন্টা রোদে দিয়েছি। তোমরা এখানে রোদে না দিয়ে প্লেন আমগুলো কাটার পরে কিন্তু এই গুড় আমটা তৈরি করে নিতে পারো। তো প্রথমে এখানে কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো 5 থেকে 6টা মতো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো 5 ফোড়ন। এখানে প্রায় বড় চামচের 1 চামচ এখানে 5 ফোড়ন দেওয়া হয়েছে। এরপর ভালো করে কিন্তু 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা একটু ভেজে নিতে হবে। যেহেতু আমগুলো আমি রোদে দিয়েছিলাম সেহেতু দুটো থালায় কিন্তু আমগুলো ছিল। তো প্রথমে একটা থালার আমগুলো প্রথমে তেলে দিয়ে দিলাম। এরপর তেলে দেওয়ার পর কিন্তু ভালো করে একটু নেড়ে নিতে হবে। আমগুলো দেওয়ার পর নেড়ে নিলাম এই কারণেই, কারণ কিন্তু না হলে তলাটা যেহেতু তেল আছে সেহেতু আমগুলো পুড়ে যেতে পারে, তাই জন্য একটু নেড়ে নিলাম। তারপরে আবারও বাকি আমগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে তেলের সাথে আমগুলো কিন্তু রান্না করে নিতে হবে। তো তার আগে দিয়ে দেবো এখানে প্রায় 1 চামচ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো 1 চামচ মতন নুন। এরপর আবারও ভালো করে আমের সাথে হলুদ নুনটা মিক্স করে নিতে হবে। আমগুলো প্রায় 3 থেকে 4 মিনিট মতন তেলে একটু ভেজে নেওয়া হয়েছে। এরপর এখানে দিয়ে দিলাম গুড়। 1 কেজি আমে প্রায় 750 মতন গুড় এখানে দিয়েছি। করে আমের সাথে গুড়টা কিন্তু মিক্স করে নিতে হবে। দেখতেই পাচ্ছ গুড়গুলো কিন্তু এখন প্রচুরই শক্ত, কিন্তু একটু পরে আস্তে আস্তে দেখবে সমস্ত গুড়টা গলে গেছে। তো এখন ভালো করে কিন্তু অনবরত রান্না করে নিতে হবে যতক্ষণ না গুড়টা গলে যায়। তো দেখতে পাচ্ছ গুড়টা কিন্তু আস্তে আস্তে গলতে শুরু করে দিয়েছে। সমস্ত গুড়টাই কিন্তু গলে গেছে। এবার কিন্তু এটা ফুটতে দিতে হবে। আমটা ফুটে ফুটে প্রায় সেদ্ধ হয়ে যাবে। তো প্রায় এখন 10 থেকে 15 মিনিট মতন কিন্তু এটা ফুটবে। আর আমগুড়টা প্রায় একদম শেষের দিকে। এবার চলো সেই সিক্রেট মশলায় আসা যাক। এখানে একটা কড়াইয়ে দিয়ে দিলাম 5 থেকে 6টা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো কিন্তু একটু আলোতে ভেজে নিতে হবে, তেল ছাড়া কিন্তু। এরপর এখানে দিয়ে দেবো আবারও 5 ফোড়ন। প্রায় বড় চামচের 1 চামচ মতো 5 ফোড়ন এখানে দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছ বেশ অনেকটা পরিমাণেই কিন্তু 5 ফোড়নটা দেওয়া হলো। 5 ফোড়নটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম 1 চামচ গোটা সর্ষে। এটা কিন্তু আমরা কালো সর্ষে দিয়েছি। এবার ভালো
ভালো করে মশলাটা শুকনো খোলায় একটু ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এটা গুঁড়ো করে কিন্তু সেই আমগুড়ের ওপরে এটা দেওয়া হবে। এই মশলাটা দিলে কিন্তু আমগুড়টা খেতে খুবই ভালো লাগে। তো দেখতে পাচ্ছ মশলাটা কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে। এরপর এই গুড় আমের ওপর ছড়িয়ে দিয়েছে। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম অফ আছে। তো যেহেতু আমগুড়টা হয়ে গেছে সেহেতু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে তারপর এই সিক্রেট মশলাটা দেওয়া হয়েছে। এরপর ভালো করে মশলার সাথে আমগুড়টা কিন্তু মিক্সড করে নিতে হবে। একটা কথা বলে দিই, এখানে দেখতে পাচ্ছ গুড়টা কিন্তু প্রায় অনেকটাই একটু ঝোলঝোল টাইপের আছে। এটা কিন্তু এই অবস্থাতেই আমরা নামিয়ে নেব, কারণ এই গুড়টা আস্তে আস্তে এটা কিন্তু শক্ত হয়ে যাবে, আর যত রোদে দেবে তত কিন্তু এটা আমের সাথে মিক্সড হয়ে একদম শক্ত পাড়া হয়ে যাবে। তাই জন্য একটু ঝোলঝোল রাখলাম, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, রোদে দিতে দিতে একদম ঠিক হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আম গুড় বা গুড় আম আমাদের একদম রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আর এখন তো আম বাজারে একদম অ্যাভেলেবেল, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে দিয়ে যেও। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।